হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা রেড ভেলভেট হার্ট শেপ কেক শেয়ার করছি। আমি প্রথমেই একটা প্লাস চিহ্ন করে নিয়েছি, নিয়ে দুটো সাইড দিয়ে কাটিং পার্টটা সরিয়ে নিচ্ছি। আমি আগেই এটা 3টে লেয়ারে ক্রাম কোট করে ক্রিম দিয়ে ফ্রিজে রেখেছিলাম। বেশ আধা ঘন্টার বেশি আমি রেখেছিলাম, কেননা কি হয়, যদি ডাইরেক্ট ক্রাম কোট করে সঙ্গে সঙ্গে কাটতে যান সেক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা হয়। লেয়ারগুলো অনেক সময় একটা থেকে অন্যটা একটু সরে যায়। সেই জন্য বলবো সবসময় একটু ভালো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তারপরে এই কাটিংয়ের কাজটা করবেন। দেখুন, আমি যে পার্ট দুটো কেটে নিয়েছিলাম সেই দুটো সামনের দিকে আমি জুড়ে দিচ্ছি, আর তার আগে একটু ক্রিম আমি লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু কাজটা করছি। এইভাবে কিন্তু যত বড় লাভ শেপের কেক আসুক না কেন, রাউন্ড শেপ থেকে লাভ শেপ খুব ইজিলি বানানো যায়, কোনো রকম সমস্যা হয় না। আমি এখানে হালকা করে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এইবারে যেখানে আমি জুড়েছিলাম সেইখান থেকে ভি শেপ করে আমি কেটে সরিয়ে নিচ্ছি। এটা আর আমার কোনো কাজে লাগবে না, এটা এবারে খেয়ে নিতে হবে, কেননা এখান থেকে না সরালে এটা প্রপার হার্ট শেপ আসছে না। এই যে এইবার দেখুন কেমন সুন্দর হার্ট শেপ এসে গেল। আমি আবারও একটু হালকা করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি, কেননা রেড ভেলভেট কেক এগুলো একটু নর্মালি ড্রাই হয় স্পঞ্জটা, আর একটু ক্রাম কোট না করে নিলে ফাইনাল আইসিংয়ের সময় এই ক্রামগুলো উপর দিকে উঠে আসবে আর ফিনিশিংটা ভালো লাগে না দেখতে। আমি এবারে ফাইনাল আইসিংটা করছি। যারা নতুন আছো তাদের জন্য বলবো, যদি এইভাবে ক্রিম দিতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে আমার মতে সেটা বেশি সুবিধা হবে আর তাড়াতাড়ি ফিনিশিংটাও এসে যাবে। আমি খুবই মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করছি, কেন সবাই বেশি ক্রিম পছন্দ করেন এমন মানুষ খুব কম আছেন। প্রত্যেকে মিডিয়াম ক্রিমটাই বেশি পছন্দ করেন আমি যা দেখেছি আমার এলাকায়। বিশেষ করে আমি এতদিন ধরে কেক দিচ্ছি সবাইকে, কেউ কখনো কোনো অবজেকশান জানাননি মানে এই পর্যন্ত। আমি সবসময় এই জন্য মিডিয়াম পরিমাণ ক্রিমই ব্যবহার করে থাকি। এই যে একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। আর দেখুন, প্রপার হার্ট শেপ না আসা পর্যন্ত কিন্তু আপনাকে ভালোভাবে আইসিংটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এই সময় হার্ট শেপগুলো করার সময় একটু টাইমই লাগে, যাতে দেখতে সুন্দর লাগে। হার্ট শেপটা যে আমরা বানালাম সেটা প্রপার শেপের দরকার। আমি ভালো করে এটা আইসিং করে নিলাম। একটা ব্রাশ দিয়ে সাইডটা আমি টেনে নিচ্ছি, কেননা কাস্টমার আমাকে যে ছবিটা দিয়েছিল সেটা এরকমই ছিল। আমি একটু জাস্ট টেনে নিলাম। এইবারে আমি কেকের ক্রাম খানিকটা সরিয়ে রেখেছিলাম, মানে আমি এক্সট্রা করে বানিয়ে রেখেছিলাম, সেইটা মিক্সিংয়ে দিয়ে একটু কি বলবো, জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি। পুরোটা দেখুন কেমন সুন্দর পুরো ক্রাম এসে গিয়েছে। এটা একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে ছিল সেইভাবেই আমি অ্যাকচুয়ালি করছি। রেড ভেলভেট কেক কিন্তু দারুণ খেতে, সুন্দর লাগে, ভালো লাগে। যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। বেশ একটা অন্য রকমের টেস্ট পাওয়া যায় রেড ভেলভেট কেকে। যেহেতু এটা পুরোটাই চিজ ক্রিম দিয়ে আমরা ফ্রস্টিংটা করে থাকি, সেজন্য খেতে বেশ ভালো লাগে। এইবারে এখানে আমি একটা 1M নজেল নিয়েছি। ফুলটা আমি অর্ধেক করে বানাচ্ছি, পুরোটা আমি করছি না। এইভাবেই ছিল, সেইটাই আমি ফলো করলাম জাস্ট মাঝখানটায়। এবারে কিছুটা ক্রাম আবারও দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি রেড কালার এখানে মিক্সড করিনি, কেননা আমি জানি রেড কালার যতই দেব ততই যেন কম হয়ে যায়, কিন্তু বেশি দেওয়াও আমি পছন্দ করি না অ্যাকচুয়ালি,
কালারটা, ওই জন্য প্রপার রেড এখানে নেই, একটু জাস্ট কম আছে। তার জন্য আমি একটু আফসোস করছি না, আমি এটা জেনে বুঝেই করেছি। এবার একটা নিচে বর্ডার করে নিচ্ছি, এটা একদম ছোট সাইজে স্টার নজেল দিয়ে করছি। আমি যখনই কেকে রেড কালার করতে যাই সবসময় আমি চকলেট গানাশটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, কেননা ক্রিমে যদি বেশি রেড দিই ক্রিমের টেস্ট নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, প্লাস ক্রিমটা মেল্ট হয়ে যায়। সেই কারণে আমি সবসময় অ্যাভয়েড করি, আমি যতটা পারি গানাশেই রেড কালারটা ইউজ করি। যে এখানে কয়েকটা গোল্ডেন সুগার বল আমি বসিয়ে দিচ্ছি, একটা চিমটা দিয়েই করছি, এটা হাত দিয়েও করা যায়, তবে যতটা একটু সেফলি করা যায় ততই ভালো। আমি মাঝখানেও কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এবারে একটা বার্থডে ট্যাগ নিয়ে আমি মাঝখানটায় দিয়ে দিলাম। এই যে আমার কেকের ফাইনাল লুক এটা বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু এই রেড ভেলভেটের ফুল রেসিপি দেওয়া আছে, সেটা দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই বাই।